ইফতারে নষ্ট হবে না এক টুকরো খাবারও, বাড়তি খাবার পৌঁছে যাবে পথ শিশু আর এতিমদের কাছে। একটি ইফতার মাহফিল কেমন হয়? সুন্দর সাজানো টেবিল, নানা রকম খাবার, মানুষজন আসছে, খাচ্ছে, আর তারপর ফেলে দেওয়া হচ্ছে প্রচুর অতিরিক্ত খাবার। অথচ এই খাবারটাই হয়তো দরকার ছিল পথ শিশুদের, এতিমদের কিংবা কারো ক্ষুধার্ত পরিবারে। কিন্তু খুলনায় এবার ঘটল অন্যরকম কিছু। খাবার আর নষ্ট হলো না, বরং পৌঁছে গেল অভুক্তদের পেটে। এজন্য ইফতার মাহফিলে চালু হলো সারপ্লাস বক্স। যেটি কেউ খাবেন না বা কম খাবেন সেটি যেন নষ্ট না হয়, তার জন্য এই বিশেষ বক্স। অতিথিরা স্বেচ্ছায় তাদের বাড়তি খাবার এখানে রেখে দিলেন, আর সেই খাবার পৌঁছে গেল এতিমদের কাছে। মাত্র এক সন্ধ্যায় 40টি সারপ্লাস বক্স ভরে গেল 100 শিশুর খাবারে। কিন্তু কার মাথায় আর কিভাবে এলো এরকম ব্যতিক্রম আইডিয়া? কি বলছেন অংশগ্রহণকারীরা? দেশব্যাপী কতটা হচ্ছেন প্রশংসিত? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। রোজার মাস মানে সংযম, আত্মসংযম আর সহমর্মিতার শিক্ষা। কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে সেই সংযম ভুলে যান বেশিরভাগ মানুষ। অতিরিক্ত খাবারে নষ্ট করে বসেন মোট খাবারের একটা উল্লেখযোগ্য অংশ। একদিকে যখন ইফতার মাহফিলগুলোতে খাবারের বাহার, অন্যদিকে তখন কত মানুষ করে থাকে এক টুকরো খেজুরের জন্য অপেক্ষা। খুলনার ডিআইজি রেজাউল হক এবার ইফতার আয়োজনে এমন এক উদ্যোগ নিলেন যা সত্যি প্রশংসার দাবিদার। তার আয়োজিত ইফতার মাহফিলে প্রতিটি টেবিলের সামনে রাখা ছিল একটি খালি কৌটা, যার নাম সারপ্লাস বক্স বা অতিরিক্ত খাবারের কৌটা। আর উদ্দেশ্য, কেউ যদি কোনো খাবার খেতে না চান তবে সেটা প্লেটে রেখে নষ্ট না করে সরাসরি এই বক্সে রেখে দিবেন। এরপর যা ঘটলো তা সত্যি অকল্পনীয়। মাত্র এক ইফতার মাহফিলে 40টি সারপ্লাস বক্স ভরে উঠল এতিমদের জন্য প্রয়োজনীয় খাবারে। ইফতার শেষে নিজ হাতে সেই খাবার পৌঁছে দিলেন ডিআইজি রেজাউল হক। নিজের গাড়িতে করে খুলনার এক এতিমখানায় গেলেন, বাচ্চাদের সঙ্গে বসে করলেন খাবার বিতরণ। এই উদ্যোগ নিয়ে প্রশংসার জোয়ার উঠেছে বিভিন্ন মহলে। সাংবাদিক, সমাজকর্মী, অতিথিরা বলছেন এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং এটি ব্যতিক্রমী চিন্তা। কেন? কারণ প্রতিদিন দেশে হাজার হাজার ইফতার আয়োজন হয় যেখানে প্রচুর খাবার নষ্ট হয়, অথচ একটু পরিকল্পনা করলেই যে সেই খাবার নষ্ট না করে গরিব দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তারই বাস্তব উদাহরণ সৃষ্টি করলেন ডিআইজি রেজাউল। খুলনার এক সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন সেই ইফতার মাহফিলে। দারুণ এই উদ্যোগে অভিভূত তিনিও। বলেন, এ ধরনের উদ্যোগে আগে কখনোই দেখিনি। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ পরিকল্পনা। খাবারের অপচয় না হয়ে সেটি দরিদ্রের কাছে পৌঁছে গেলে দুই দিক থেকে উপকার হবে। 21 টেলিভিশনের খুলনা প্রতিনিধি বলেন, প্রতিটি ইফতার মাহফিলে এই উদ্যোগ নেওয়া উচিত। খাবার অপচয় রোধের এর চেয়ে ভালো কোনো উপায় হতে পারে না। এদিকে মহান এই উদ্যোগের মাস্টারমাইন্ড ডিআইজি রেজাউল হক জানালেন আইডিয়ার পেছনের কথা। তিনি জানান, আমি দেখেছি ইফতার মাহফিলে মানুষ অনেক খাবার নেয়, কিন্তু অনেক কিছুই খেতে পারে না। কেউ চপ খায়, কেউ খায় না, কেউ জিলাপি পছন্দ করে, তো কেউ আবার করে না। তো আমি ভাবলাম এমন কিছু করলে কেমন হয়, যাতে যে যা খেতে চায় না সেটি আগে থেকে আলাদা করে রাখতে পারে। এরপর সেই খাবার যেন চলে যায় আসল ক্ষুধার্তদের কাছে। সর্বমহলে এখন আলোচিত এই সারপ্লাস বক্স সকলেই বলছেন সত্যি ভাবনাটা অসাধারণ। এখন প্রশ্ন হচ্ছে, এই উদ্যোগকে শুধু খুলনায় সীমাবদ্ধ থাকবে নাকি সারা দেশে এমন উদ্যোগ নেওয়া সম্ভব? অনেকেই বলছেন সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে প্রতিটি ইফতার মাহফিলে সারপ্লাস বক্স রাখা সম্ভব। এতে শুধু খাবারের অপচয় বন্ধ হবে না, বরং বাস্তবায়ন হবে সংযম আর সহমর্মিতার আসল শিক্ষা।